হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটি হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি? এটা দু ধরনের হয়। একটা নর্মাল, তারপর যেটা আরেকটা হয় রিভার্স। প্রথমে আমি নর্মালটা তোমাদের দেখিয়ে দেব, সেটি হলে কি হয় এবং সেটিও বলে দেব। প্রথমে যেটি নর্মাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এখানে প্রথমে এইরকমই একটা আপ ট্রেন্ড যায়, তারপর আবার নিচে আসে, তারপর একটা বড় আপ ট্রেন্ড যায়, তারপর সেটাও নিচে আসে, তারপর আবার একটা ছোট আপ ট্রেন্ড যায়, তারপর একেবারে এটা কনফার্ম দেয় যে ডাউন ট্রেন্ড যেতে পারে, তার একটা যদি নিচের দিকে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয়। এইটার উপর ভিত্তি করে এই হেড অ্যান্ড শোল্ডার, নর্মাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে পারি। এবার ঠিক আর উল্টো যেটা হয় সেটা হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। সবসময় এগুলো যে পারফেক্ট হবে, মানে পুরো একদম হেড অ্যান্ড শোল্ডারের মতো, সেটা হয় না। আমাদেরকে একটা আনুমানিক ধরে নিতে হয় এবং বুঝতে হয় যে যখনই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে, তখন কি দেখবো আমরা? উপর দিক থেকে কি হয়, উপর দিকে শুরু হয়, তারপর নিচের দিকে একটু আসে, আবার উপর দিকে যায়, তারপর নিচের দিকে আবার একটু ভালোভাবে আসে, তারপর আবার উপরের দিকে যায়, তারপর আবার অল্প একটু নিচের দিকে এসে একটা ভালো র্যালি দেয় আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। এটা হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তাহলে আজকে আমরা কি শিখলাম? দুটো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, একটা হলো নর্মাল আর একটা হলো ইনভার্স। ইনভার্স যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, তাহলে মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ঠিক উল্টো দিকে যখন নর্মাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, তখন আমরা একটা আইডিয়া পেতে পারি এটা মার্কেট নিচের দিকে যেতে পারে। তো আজকে বন্ধুরা এই অবধি। আবার একটি নতুন পরের দিন নতুন একটি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।